গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ নতুন শুল্ক হার ৯০ দিন স্থগিত রেখেছিলেন ট্রাম্প, তবে আগামী ৯ জুলাই শেষ হচ্ছে সে স্থগিতাদেশ। ফলে বিশ্বজুড়ে আবারও বাড়ছে বাণিজ্য যুদ্ধের উত্তাপ। বহু আলোচনা শেষে বলা হচ্ছিল বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তি হবে, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩টি চুক্তি ঘোষিত হয়েছে। শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, ভারত সহ অনেক দেশ এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি। তাই চুক্তি নিয়ে আলোচনার সময়সীমা বাড়তে পারে বলে যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলে আসছেন, এপ্রিলের শুল্ক হার ফিরিয়ে আনা হতে পারে কিংবা আরও বাড়ানো হতে পারে। এরই মধ্যে সামাজিক মাধ্যমের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হবে, যেখানে কিছু দেশের জন্য বাণিজ্য চুক্তির নথি এবং অন্যদের জন্য শুল্ক আরোপের চিঠি থাকবে। তিনি ১২টি দেশকে চিঠি দিয়ে শুল্ক বা চুক্তির মধ্যে একটি বিকল্প বেছে নেওয়ার শেষ সুযোগ দিচ্ছেন। ট্রাম্পের শুল্ক নীতির কারণে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছে ইউরোপের অর্থনীতি। চীন থেকে আসা বৈদ্যুতিক গাড়ির প্রতিযোগিতা ও ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের চাপের কারণে ইউরোপীয় গাড়ি শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া ট্রাম্প ইউরোপীয় কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদন কেন্দ্র স্থানান্তরের জন্য চাপ দিচ্ছেন, যা ইউরোপের অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়। ঝুঁকিতে রয়েছে খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতি। মার্কিন অর্থনীতি চাঙ্গা করার জন্য শুল্ক আরোপ করা হলেও পরিস্থিতি ঠিক তার উল্টো। বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে আমেরিকান আর্থিক গবেষণা প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ ইনস্টিটিউট পূর্বাভাস দিয়েছেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে মাঝারি আকারের মার্কিন কোম্পানিগুলো $৮,২৩০ কোটি ক্ষতির সম্মুখীন হতে পারে। এতে আরও বাড়তে পারে কর্মী ছাঁটাই, সঙ্গে রয়েছে বিনিয়োগ কমার শঙ্কাও। এম আর আকাশ, আজকাল।